ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। 550 সালামি আলাইকুম। 500 আঙ্গুর সাদা 400 আর আমাদের 550। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। সবার পরেই মনে হয় ঈদ ব্লগ আপলোড করছি, কারণ আপনারা সবাই ঘোরাঘুরিতে ব্যস্ত। আর অন্যান্য ইউটিউবার, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাও হচ্ছে সবাই ইউটিউবে ব্লগ দিচ্ছে। তো সবার ব্লগ দেখা নিয়েও আপনারাও ব্যস্ত, তাই আমার ব্লগটা একটু আস্তে ধীরেই দেখেন। তো এই জন্য একটু দেরিতেই আপলোড করলাম। তো এই তো আমার ছেলের হাতের মেহেদি পড়েছে। তো আমরা ঈদের আগের দিনই তিশার বাড়িতে চলে গিয়েছিলাম মেহেদি দেওয়ার জন্য। আম্মা ঠিক আছে, দাও তাহলে। ঠিক আছে, তোমারটা শেষ হলে আবার তোমাকে সবাইকে দেখাবো তোমারটা কেমন হলো। আমার মেয়ের হাতের মেহেদির ডিজাইনটা আনফরচুনেটলি ভিডিও করতে ভুলে গিয়েছি। আসলে অনেক কিছুই মনে থাকে না সময় মতো ভিডিও করার কথা। তো এই তো আমার হাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ওই যে চাঁদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু এক দুই সাড়ে তিন রাত পোহালে আজকে হচ্ছে ঈদের দিন। 1 2 সাড়ে 3 আজকে হচ্ছে ঈদের দিন। 1 2 সাড়ে 3। আলহামদুলিল্লাহ, বাচ্চারা এখন বড় হয়েছে, ঈদ বুঝতে শিখেছে। আর ওদের আনন্দটা দেখে আমারও খুব ভালো লাগছে। বাবা মা হয়ে গেলে বাচ্চাদের আনন্দেই বাবা মায়ের ঈদ হয়ে যায়। এই তো আমার সোনা সোনা দুইটা পাখি বাচ্চা, মাশাআল্লাহ বলবেন সবাই। ঈদ মুবারক। জোরে ঈদ মুবারক। ঈদ মুবারক। মামা সুন্দর একটা ড্রেস পরেছো। বইছে মাথা ঘুরাবে। ঈদ মুবারক। ঈদের এই ড্রেসটা পরে ওর অনেক গরম লাগছিল, খুব আনকমফোর্টেবল ফিল করছিল। তাই আমি পাঠালাম একটু বোনের সাথে দেখা করার জন্য আরশির কাছে, আরশি উঠেছে কিনা দেখার জন্য, কারণ আরশিকে ড্রেসটা তো দেখাতে হবে, অনেক দিন ধরে ওয়েট করছিল। ঈদের ড্রেস দেখালে পুরনো হয়ে যাবে, সেজন্য দেখানো হয়নি। সবাই কাঁধে হাত দিয়ে দাঁড়াও। বোনকে দেখানো শেষ করে ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে ছবি তুললো, ছোট ভাইয়ের সাথে দেখা করলো, মামা মামিদের সাথে দেখা করলো, সবার সাথে দেখা করেছে। ও আসলে গরম একদমই সহ্য করতে পারে না, অ্যালার্জি প্রবলেম আছে। এই যে সালামি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সালামিগুলি, আরিদার সালামিগুলি, সালামি নিয়ে সবাই ব্যস্ত। দেখি মা, কত টাকা উঠলো তোমার সালামিটা? ওরে বাপ রে বাপ, ওই ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা পরছে, এত গরম লাগছে। ওরে বাবা, এতগুলি টাকা। এটা কত টাকা? এটা 5 টাকা, এটা 100 টাকা। অনেকগুলি টাকা হয়েছে। আরিশের এই যে তোমার টাকা, দাঁড়াও। এটা আরিশের। আরিদা, এই সালামি, সালামি
সালামি নেওয়ার জন্য তো 10 টাকা পেয়েছি আজকে তো। এটা 10 টাকা না, এটা হচ্ছে 100 টাকা। এই যে হ্যাঁ 1 0 0 1 দুইটা 0 হলে 100। 10 দুইটা শূন্য হলে 1 হচ্ছে আর একটা 0 হলে 10। এই যে 10 টাকা তোমার তো 10 টাকা নাই। 1 দুইটা 0 হলে 100। হ্যাঁ ইংলিশে বল 100। 100 আর 10 হলো একটা 0। দুইটা শূন্য দিলে 100। ওইখানে না ছোট হ্যাঁ ওইখানে লেখা আছে। আরুষি, তোমার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। আরিদা কি ব্যাগ চেঞ্জ করে ফেলছো? জায়গা হচ্ছে না টাকা? ওরে বাবা রে, এত টাকা সালামি হয়ে গেছে। এখন থেকেই বোঝা শুরু হয়ে গেছে। আরো টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, গত বছরই তো সালামি বুঝেছে, কিন্তু এইবার একদম পুরাপুরি সালামি, ঈদ সালামি এগুলা সব বোঝা হয়ে গেছে। আরিদা তোমাকে কেন সালামি দিবে? যার যারটা শেষে রাখবে। আরিদা কি তোমার বড়? আরিদা ছোট, ছোটরা সালামি দেয় না, বড়রা সালামি দেয়। দিতে হবে না তোমাদের, তোমরা তোমাদেরটা রাখো। তোমার দেওয়া লাগবে না, তুমি যখন বড় হবে তখন দিবে ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক বলো তো আম্মু, জোরে সবাই একসাথে বলো। আরিশ আরুষি সবাই একসাথে আমার দিকে তাকিয়ে বলো, ঈদ মোবারক। তাকাও, সবাইকে একটা সালাম দাও, সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এইভাবে সুন্দর করে বলে মানুষে সবাইকে ঈদ মুবারক। আমরা এখন যাচ্ছি আমার নানুর বাসায়, অনেক দিন পর যাচ্ছি। ছোটবেলায় সবসময় যেতাম, ছোটবেলা নানুর বাসায় যেতাম সকালবেলা ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে। এইটা অনেক বছর পর আজকে আবার যাচ্ছি। অর্ধেক রাস্তা যেতেই দেখলাম আমার মামাতো ভাই বোনেরা আমাদের বাসায় যাচ্ছে, তো আমি আবার আমাদের বাসায় যাব, তো সেটা না করে আমরা সবাই মিলে চলে গেলাম কাকুলি আন্টির বাড়িতে। 10টা বাজে সালামি কালেকশন করতে আসছে, সব খোলেন, সালামি নিতে এসেছে। এই যে সালামি পার্টি, এগুলি সব যেটা ছোট ছোট পার্টি। মাত্র সালামি কালেকশন শুরু হয়েছে, এই সালামি নিতে আসছে এগুলি সব সালামি পার্টি। এখন যাচ্ছি অন্য বাসায়। দেখি তো কই সালামি কই? আয়নের সালামি তো দেখছি, আয়ন দেখি কয় টাকা উঠছে তোর সালামি কালেকশন? মাত্র 400 টাকা তুললি? নহিনের মাত্র শুরু, অগত মাত্র শুরু হয়েছে, অগত সকাল শুরু হয়েছে, অগত আর আগে শুরু হয়েছে। ঈদের আকর্ষণীয় এইটা সালামি কালেকশন। আরে এখন তারপর হচ্ছে মামি রান্না করেছিল পাতলা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস, যেটা আম্মু সব সময় রান্না করতো আমাদের বাসায়। আমি পাতলা খিচুড়িটা খুব অপছন্দ করতাম, তো আম্মুর খুব পছন্দ ছিল, তো সব সময় বলতাম যে কেন ঈদের মধ্যে পাতলা খিচুড়ি রান্না করো, ভালো লাগে না। তো যাই হোক, এগুলো এখন স্মৃতি। তো আমি যেহেতু আমার বাবার বাড়িতে ঈদ করেছি, তো আমার হাজব্যান্ড গাজীপুর থেকে দুপুরে এসে আমাদের সাথে লাঞ্চ করেছে। তো তারপর সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে ঘুরতে। তো এই প্লেসটাতে আসলে আমি সবসময় আসি,
এখানে যে বাঁশের ঘর একটা রেস্টুরেন্ট আছে, এখানকার চাটা, মালাই চাটা খুব ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে ফরাজিকান্দার ব্রিজের, আমি শীতলক্ষা যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজের নিচে একদমই। তো এই প্লেসটাতে এখন এত রেস্টুরেন্ট হয়ে গেছে, আগে শুধু এই বাঁশের ঘরটা আর একটা দুইটা রেস্টুরেন্ট ছিল রাস্তার অপোজিটে। তো এখন অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে এবং প্লেসটা সবসময় ভালো ক্রাউডেড থাকে। আর এখন তো ঈদের সিজন, এমনিতেই অনেক ভিড়। ঈদের দিন আসলে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, আশেপাশেই যেতে হয়। তো এই জায়গাটাতে আমরা সবসময় আসি। তো এই তো আমরা চায়ের জন্য ওয়েট করছিলাম, শুভ গিয়েছে চা অর্ডার করতে এবং চায়ের জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের চা চলে এসেছে। তো আমরা চা খেয়ে আবার বাসায় ব্যাক করছি। তো এই তো হচ্ছে সোনাকান্দা এলাকাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে বাংলাদেশ পুলিশ, সোনাকান্দা মসজিদ। তো এই তো ছিল আজকের ব্লগ। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।